না না এই ক্লাসের কিছু কাজ করে রাখতেছে আগে কিছু ক্লাস করে রাখতেছে এখানে দেখেন আমরা টেমপ্লেটটা বানায় রাখি আজকে আমরা থিম দেখবো না ওয়ার্ডটাকে পানি করতে চাইছিলেন আজকে ওই যে সার্ভারে হ্যাঁ সার্ভারটাও দেখাবো না আর এটাও দেখাবো না আমার মনে ওইটাই কি করলে তাহলে ওখান থেকে আমরা একটা বেস লাগাইতে পারি না এইটা হ্যাঁ টাইটেল শুরু করলাম তো হেড শুরু এটার মধ্যে টাইটেল দিলাম এটার মধ্যে লিঙ্ক দিলাম আমরা তো অনেক অ্যাডভান্সে এসে কাজ করতেছি আমি মূলত সাইটে কি দিই ভিউ দিই সেটা করি এটা কি করলাম একটা হেডার করলাম একটা মেনু করলাম একটা সাইড বার করলাম একটা কন্টেন্ট করলাম কন্টেন্টের ভিতরে দুইটা দিলাম সাইড বার একটা মেইন কন্টেন্ট আর নিচে একটা ফুটার দিলাম ঠিক আছে দেওয়ার পরে এগুলার ক্লাস সিএসএসগুলো আমরা এখানে নিয়ে নিলাম সিএসএসে র্যাপের জন্য উইথ দিলাম মাঝখানে 0 মাঝখানে হেডের জন্য আমরা একটা হাইট দিই হাইট দিলাম 130 অথবা আরেকটু কম দিতে পারি আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম ঠিক আছে ধরো মেনুতে আমরা একটা দিই মেনু কিছু দিলাম না মেনুর ভিতরে আমাদের যেটা দিতে হবে একটা মেনু তৈরি করে দিলাম কোথায় এই মেনুর এখানে এটা এখন তৈরি করে সেটা দিয়ে আমরা আজকে একটা টেমপ্লেট দেখি যদি সময় পাই আমাদের এগুলো তো আগেও করা আছে সেটা না করে অপারেটিং এগুলো তো আমরা পারি তারপর আজকে একটু ওভারভিউ হয়ে যাবে ঠিক আছে না কয়েকটা আমরা তৈরি করবো তৈরি করলাম ইউএলএলআই মেনুর ভিতরে তাহলে এটার ভিতরে মেনুর ভিতরে ডট মেনু ইউএল তাই না তারপরে ইউএলের পরে এ লাগে তারপরে এ তারপরে এর ভিতরে এই স্টেপ এই জবা ঠিক আছে না এই কটার জন্য মার্কিং 0 হেডিং 0 ঠিক আছে আর কি লিস্ট নাম লিস্ট স্টাইল লিস্ট আসে না কেন হলো কি দিব ডিসপ্লে ইনলাইন প্লট না করে ইনলাইন দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ ইনলাইন ব্লক দিলাম ঠিক আছে তাহলে ইনলাইন হয়ে যাবে হ্যাঁ বাস এটা দিলাম আর এখানে আসেন ওটা স্টুডেন্টদের সিট না গেট আপ চলে গেছে আচ্ছা এখন দেখি কি অবস্থা একটা ব্যাকগ্রাউন্ড দেখি এটাকে আমরা রান করে দেখি না দেখলে তো আসলে না কি করলাম হ্যালো না এ পর্যন্ত খারাপ হয় না ভালো হচ্ছে মেনু আরো ডিজাইন করা এটা উপরে উঠে গেছে না আবার এখানে গ্যাপ আসছে অনেক এটা কাজ করতে হবে এলাই দিকে ব্যাকগ্রাউন্ড কেমন
দেখি আসে কিনা। হয়ে গেছে। কিন্তু এটা ঠিক আছে, কিন্তু এটা উপরে চলে এটা এসে আর ই হয়েছে। চেক করতে হবে এগুলো। ডিসপ্লে ব্লক এগুলো মার্কিং টার্কিং ইউজ করতে হবে তো। প্যাডিং ইউজ করছে না এখানে, প্যাডিংটা ইউজ করতে হবে। এইটাই এখন একসাথে বলছিল তুমি তো চা খাওয়াইতে পারো, গরম পানি আছে গরম করে ঘুম আমাদের চা খাওয়া দাও। এখানে একটা র্যাপার থাকবে, ঠিক আছে, হেডার থাকবে, একটা মেনু থাকবে, একটা স্লাইডার থাকবে, কন্টেন্টের ভিতরে সাইড বার থাকবে, আর মেইন কন্টেন্ট থাকবে, আর ফুটার থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে নর্মাল একটা সিম্পল একটা টেমপ্লেট। তো সিম্পল একটা টেমপ্লেট করার জন্য তো এটা করতে তো আমাদের সময় লাগবে, 20-25 মিনিট সময় লাগবে, তাই না? তো এই ধরনের টেমপ্লেট তো আমাদের ক্লাসে আমরা করছিলাম আগে, তাই না? তো ওইখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আসি। এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। অর্থাৎ আমাদের না এমনি নর্মাল একটা টেমপ্লেট প্লে করি। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের কি ডিজাইন আছে আউটপুট যদি দেখি আমরা এখানে। তো এখানে আমরা উপরে একটু নাম দেই আর একটা লোগো দিই। তো এর জন্য আমরা যাব হেডারে, এখানে এটা দিলাম, H1 এর ভিতরে একটা নাম দিয়ে দিই। কোথায় দিই? H1 এর ভিতরে আমরা একটা নাম দিয়ে দিই। আচ্ছা, এটার নাম কি দিব আমরা? ওয়েব থিম দিয়ে দিই, থিম ডেভেলপমেন্ট, ঠিক আছে, ফার্স্ট দিলাম। এটা দেওয়ার পরে এখানে রিফ্রেশ দেন, দেখি কি আসে। এই থিম ডেভেলপমেন্ট আসছে, তাই না? এটা আমাদের টাইটেল। ডিজাইন আমরা পরে করব। আর একটা এই লোগো দিয়ে দিই নিচে, ছোট IMG SRC। তো লোগোটা তো আমাদের এখানে থাকতে হবে। লোগো একটা নিয়ে নিই। লোগোটা পাবো কোথায়? আমাদের জি ড্রাইভে, এটার ভিতরে এখান দিয়ে আছে আমাদের। ওই লোগো কোনটা আমাদের আছে? এটার ভিতরে না দেখলাম, নাই। না আছে, এই লোগো না ডেস্কটপে, না ওগুলো মনে চলে। আচ্ছা, লোগো দরকার না, লোগো আমরা পরে সেট করবো। এটা logo.png না, রিফ্রেশ দিলে লোগো আসে, এই যে আসছে। আচ্ছা, এটা ধরলাম লোগো, এটা লেখা ধরলাম, ঠিক আছে। আর এখানে একটা মেনু দিয়ে দিয়েছি। তো মেনুর জন্য কোথায় দেবো মেনুটা? এই মেনু এখানে। আগের মেনু তৈরি করে থাকলে এখানে আছে, হ্যাঁ করে দিই। LI তারপরে কি থাকে? LI শুরু দিয়ে টাইপ করতে দেরি হয়। ঠিক আছে না?
কারণ এটাকে আমরা জানে না বিষয়টা, এর জন্য। আচ্ছা, এই আমাদের এই মেনু, ঠিক আছে, এই মেনুর ভিতরে ইউএলএলআই, তাই না? এটার আমরা স্টাইল শিটটা একটু নিয়ে নিই। এটা মেনুর ভিতরে এইখানে ডিজাইনগুলো আগে থাকলে কপি করে দিলেই হতো। 15 নম্বর ক্লাসে কি আমাদের মেনু, তো এই মেনু ইউএল, তারপরে ইউএলএলআই। আমরা বেশি ডিজাইন করবো না, শুধু জাস্ট ইটা মানে ইটা তৈরি করবো। হ্যাঁ, এটুকু করলেই হবে, ঠিক আছে। এটার মধ্যে কিছুই করার দরকার নাই, কারণ এটার মধ্যে লিস্ট স্টাইল নান দিয়ে দেবো, ঠিক আছে। আর মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে। আর এইখানে দিয়ে দেই প্লট করতে হবে, তাই না? প্লট না করে আমরা ডিসপ্লে ইনলাইন দিয়ে দিই, তাহলে এক লাইনে আসে বললো। প্লট করলে আবার ক্লিয়ার করার ঝামেলা। এই আর এখানে একটা প্যাডিং দিয়ে দেবো, ঠিক আছে, প্যাডিং 20 পিক্সেল। তো প্যাডিং দিলে এখানে যেহেতু ইনলাইন করলাম, ইনলাইনে কিন্তু হয় না, এর জন্য ডিসপ্লে ব্লক করতে হবে, অথবা এখানে ইনলাইন ব্লক করলেও হয়, ঠিক আছে। আচ্ছা দেখি কি হয়, দেখে নে। এটা দিয়ে আমরা দেখি আমাদের প্রজেক্টে কি হলো। এই যে হয়েছে, কিন্তু কিছু ইনলাইনটা হয় নাই, ইনলাইনটা হয় নাই, এবং ডিসপ্লেগুলো কিছুই পায় নাই। ঘটনাটাকে এই লিস্ট স্টাইল নাম মেনু কি, হ্যাঁ না না, লিস্ট স্টাইল নামই তো পায় না। এই যে মেনু ইউএল, তাই না? লিস্ট স্টাইল নামই পায় নাই, দেখছেন? এই যে পায় নাই তো। আচ্ছা, এটা একটু দেখেন কি করলাম, এটাই তো না, না এটাই তো আমাদের না। এটা কোন জায়গায় করলাম আমরা, একটু ইটা ভুল হয়েছে মনে হয়, লোকেশনটা ভুল হয়েছে, বুঝছেন? এগুলো কেটে দিই, কারণ অনেকগুলো ফাইল তো, এই দেখছেন কতগুলো ফাইল, সমস্যা হতে পারে। এইটা এটাও বাদ দিয়ে দিই, সব বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এইটা এখানে ওপেন করি, কারণ আগের অনেকগুলো ফাইল ওপেন ছিল তো, কোনটাতে কাজ করছে এটা ঠিক নেই, এটাতে, তাই না? আর স্টাইল শিট হলো এটা এইখানে, ঠিক আছে না? দেওয়ার পরে এখন এটাতে এইগুলো এত কিছু ওপেন হয়েছে, আগের ফাইলগুলো এই তো কতগুলো, যত ফাইল আছে সব ওপেন হয়ে যায়। নোটপ্যাড প্লাস প্লাস, এটা মানে আপনি যেটাতে কাজ করবেন প্রিভিয়াস, সেটাতেও এই পর্যন্ত এটা আর এটা, এখন দুটোই আমাদের থাকবে, তাই না? এখানে আমরা মেনু করলাম এই, আর রেজিস্টার হলো এই, ঠিক আছে না? এখন এখানে যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার আগে এটা ওপেন করতে হবে, এই তো, ঠিক আছে। কিন্তু মেনুটা পাই না, আমরা দেখতেছি মেনুটা কেন পাই না। হ্যাঁ, না মেনু তো পাচ্ছে না, ডিপ মেনু এটাই তো দিলাম, তাই না? বানান টানান বললো ঠিকই তো, ক্লাস তো ঠিক আছে, ইউএলএলআই ঠিক আছে, এই স্টেপ ঠিক আছে না? কোনো কিছু ভুল আছে কি? নাই তো। ডি না, কই দেখতেছি তো, ডি ক্লাস লিস্ট স্টার নান মার্জিন 0 প্যাডিং 0, ঠিক আছে না? এইখানে হয়তো বা সে ডিসপ্লে ইনলাইন ব্লক, কিন্তু এটা তো পরে, আগে তো আমার এইটাই পায় না। এই দেখেন, এটাই তো পায় না। আচ্ছা, আমরা আরেকটা ট্যাবলেট দেখি, এটা করতে সময় লেগে যাবে, বুঝছেন? চালু করি। হ্যাঁ, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আমাদের তৈরিকৃত ডিজাইন, তাই না? এই ডিজাইনটাকে যদি এখন আমরা ওয়ার্ডপ্রেসে দিতে চাই, তাহলে কিভাবে দেব? এবং ওয়ার্ডপ্রেস দিয়ে এই ডিজাইনটাকে আমরা কন্ট্রোল করতে, এটা আমাদের সাইট আমরা মনে করলাম, যদিও আমাদের কমপ্লিট না, এখানে কিছু না, এখানে কিছু নাই, মনে ধরে নিলাম এখানে আছে, সব কিছু আছে, এটা আমাদের একটা সাইট, কিন্তু এই সাইটটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে চালাবো। এটা তো আর কি, এটা আর এটা লোগো দিচ্ছি, এটা তো আসলে লোগো না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য আর কি, বুঝছেন না?
এটা হলো স্লাইড শো, ঠিক আছে। আর এখানে আমাদের এটা আমরা সাইড বার ধরছি আর কি, এই যে এটাকে, আচ্ছা দেখেন সময় নষ্ট করেন না, এদিকে আমরা সাইড বার এটাকে ধরতেছি আর এটাকে ধরতেছি কন্টেন্ট। এখানে আমাদের কিছু লেখা উচিত, আসলে একদম না লেখলে কিছুই বোঝা যায় না। একটু লেখে নিই এক সেকেন্ডের জন্য, এগুলো কেটে দিলাম, ঝামেলা করে। আর এই যে এইগুলোর দরকার নেই, বাড়তিগুলা এইটা থাক, এটা দরকার নেই, এগুলো থাক। আর ড্রিম ওয়েবার দরকার নেই, এই ঝামেলা করে। এটা না আমাদের, এটা না 14 না, এটার ইন্ডেক্সটা ওপেন করে আমি জাস্ট একটু লিখে দেবো খালি। এই যে কই কি ওপেন করলাম, ইন্ডেক্সটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করবো। এই এখানে করে এই যে এখানে সাইড বার কোথায়, স্লাইডিং, এই যে এখানে লিখবো সাইড বার, ঠিক আছে। আর এটা লিখবো মেইন কন্টেন্ট, যাতে বোঝা যায় আর কি। এটা লিখবো ফুটার, ঠিক আছে। লিখলাম, লেখার পর এখানে যদি এখন রিফ্রেশ দিই, এই লেখাগুলো এখান থেকে চলে আসবে, এই যে মানে বোঝার জন্য আর পরে এখানে আমরা যা করার ওটা করবো। আচ্ছা, এই ডিজাইনটাকে এখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো। তো ওয়ার্ডপ্রেস আমাদের আছে, গত ক্লাসে আমরা যেটা করছিলাম ওটা, ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদের আগে জ্যামটা ওপেন করে নিতে হবে, কারণ যেহেতু এটা সার্ভার। এই ওপেন করে নিই, স্টার্ট করে নিলাম, করে এখানে সাইটের গত ক্লাসের নাম ছিল কি, WP_site2 এটা ছিল, তাই না। তারপর ইন্টার দিলাম, ইন্টার দিয়ে এখন যে ডিজাইনটা কি হলো, ওটা রান হয় না মনে হয়, এখনো হচ্ছে আর কি, রান না হলে তো হবে না। না, এটা এখনো সার্ভার রান হয় না, এই যে হচ্ছে তো, এর জন্য একটু সময় নেই। এই যে সাইটটা, এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের তৈরিকৃত থিম, ডিজাইনটা আসছে, কিন্তু এই আচ্ছা ওটা পরে দেখতেছি। আচ্ছা, এই থিমটা কি হলো, এটা যদি আমরা ঢুকি, এই যে WP, এটা কিভাবে ঢুকবো, লোকাল হোস্ট WP, তারপর কি যেন দিলাম, site2, তারপরে স্ল্যাশ দিয়ে WP admin, তাই না। এটা দিলে কি হবে, আমার ড্যাশবোর্ডে যাবে। এই যে ড্যাশবোর্ডে যায়, এখানে যদি আমি যাই, এই যে অ্যাপিয়ারেন্স থিমস, এখানে যদি যাই দেখি যে এই যে এই থিমটা আমাদের, কিন্তু আমরা চাচ্ছি এখন তো আমরা আরো যদি ইচ্ছা করলে এই থিমে যাই নতুন থিম ইনস্টল করতে পারি, কিন্তু আমি চাচ্ছি আমার যে থিমটা, অর্থাৎ এই যে ডিজাইনটা, এটা না তো, এই ডিজাইনটাকে আমরা আমাদের থিমে পেতে যাচ্ছি। তখন কি করতে হবে দেখেন, এটার জন্য এই যে এটার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কপি করবেন, কপি করে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটা আছে কোথায়, ওয়ার্ডপ্রেসটা আছে, আমরা যদি যাই সি এর ভিতরে, জ্যাম্পের ভিতরে, htdocs এর ভিতরে, site2 এটার ভিতরে, তাই না। এটার ভিতরে আমরা যাব WP কন্টেন্ট, এই ফোল্ডারের ভিতরে, তারপরে যাব থিমস, এইখানে খেয়াল করেন যে আমাদের এইখানে আমরা এইখানে কয়টা থিম আছে, 1টা 2টা 3টা 4টা থিম ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে 3টা দেওয়া থাকে, আর একটা হলো আমরা ইনস্টল করে নিছি। এইখানে দেখেন থিমের ভিতরে যদি আমরা ঢুকি, এখানে কয়টা থিম আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা থিম আছে। এই যে 2015, 2014 আর 2013, এই 3টা হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, আর আমরা নতুন যেটা নিছি এটা আমাদের। এখন আমরা আমাদের যে থিমটা আছে, ওই থিমটা আমরা যে প্রজেক্টটা করছি HTML CSS দিয়ে, ওইটাকে এখানে পেস্ট করব, লেকচার 14। তাহলে এই যে লেকচার 14, আমি শুধু লেকচার দিলাম, হ্যাঁ 14টা কেটে দিলাম, না থাকবে, তাহলে 14ই থাক, মানে নামটা শর্ট করার জন্য চাচ্ছিলাম। আচ্ছা, এই লেকচার যে এটা এখন করার পরে এটা একটা থিম হলো, কিন্তু এইভাবে শুধু কপি করে পেস্ট করে দিলেই হবে না, এটা কিছু কাজ করতে হবে এটাকে আমার ওয়ার্ডপ্রেসে পাওয়ার জন্য, অর্থাৎ এইখানে আমি এই থিমে এখানে পাওয়ার জন্য কি কাজ করতে হবে, হলো এই যে এইখানে প্রথমে যে index.html আছে, এটাকে করতে হবে index.php, প্রথমেই index.php করে নেব, ঠিক আছে। নাম্বার 1 কাজ, যে আমরা তো HTML CSS দিয়ে করলে আমাদের HTML থাকে, ওইটাকে index.php দিয়ে করে নেব, কারণটা কি, কারণ এটার ভিতরে আমরা অনেক PHP ফাংশন অ্যাড করব, এই কারণে, যাতে, কারণ HTML এর ভিতরে তো PHP লেখা যাবে না, এই কারণে। আচ্ছা, তারপরে এই রোটের মধ্যে আমাদের একটা, এখানে তো আমাদের একটা ফাইল আছে style.css, এটাকেও আমরা বের করে নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা নতুন একটা বানাই নিয়ে আসতে পারি, অথবা এটাকে বের করে নিয়ে আসি, এটাকে কাট করে এখানে দিয়ে দিই, ঠিক আছে। এই রোটে আমাদের একটা ফাইল থাকবে style.css,
এটা আমাদের একটা থাকবে, কেন থাকবে? রোড বলতে আমি বোঝাচ্ছি কি, এই যে এই ফোল্ডারের ভিতরে তো আমাদের এই সিএসএস এর ফাইলটা ছিল এটার ভিতরে, তাই না? তো এখানে যাও থাকতে পারে, সমস্যা নাই। আর এখানে যদি থাকে তাহলে আমি আরেকটা বানাই নিব এখানে style.css, তখন দুইটা হয়ে গেল। আর অথবা এটার নাম চেঞ্জ করে ভিতরেরটা নাম দেবো custom.css অথবা অন্য নামে দেবো, আর একের নাম থাকলেও সমস্যা নেই, কারণ ফোল্ডার তো আলাদা, কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে? তো আমাদের ওয়ার্ডপ্রেসের নিয়ম অনুসারে যদি আমরা থিম বানাতে চাই তাহলে এখানে লিখতে হবে style.css। কেন লিখতে হবে? কারণ হলো এই যে ওয়ার্ডপ্রেসের থিমে যদি আপনি যান, এই থিমের মধ্যে যদি আপনি এই যে থিম ডিটেলসে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন কিছু ইনফরমেশন পাচ্ছেন। কি ইনফরমেশন? ইনফরমেশন হলো 2015, এই লেখাটা মানে কি? এই লেখাটা মানে থিমের নাম। তারপর হলো ভার্সন 1.1, তারপর বাই, অর্থাৎ এই থিমটা কে তৈরি করছে তার নাম। এগুলো হলো ডেসক্রিপশন, এগুলো হলো ট্যাগস। ঠিক আছে? এই যে যে ইনফরমেশনগুলো প্রত্যেকটা থিমে এরকম ইনফরমেশন আছে। এই দেখেন, এই আমি যদি এই থিমে যাই, এখানে ক্লিক করি, দেখেন এখানে এখানে এই যে থিমের নাম, ভার্সন, বাই, কে তৈরি করছে এবং ডিটেলসের এই কিছু কিছু জিনিস এখানে থিমের মধ্যে ট্যাগস এগুলো দিয়ে দিতে হয়। এই ইনফরমেশনগুলো কোথায় থাকে? এই ইনফরমেশনগুলো থাকে হলো আমাদের style.css এর ভিতরে। ঠিক আছে? কিভাবে দিব style.css আমরা দেখি। এটাকে ওপেন করব, এটা কিন্তু আমরা থিমের ভিতরে আছে এখন। এই থিমের ভিতরে আইসা এই যে এখানে কমেন্টসের ভিতরে দিয়ে দিতে হবে। এইখানে এটা কমেন্টস কিভাবে দেয় সিএসএস এ? এইভাবে স্টারতে এইভাবে। ঠিক আছে? এইখানে আমার দিয়ে দিতে হবে। তো এইগুলো বোঝার জন্য এখানে কি কি দিব আমরা আরেকটা থিমের থেকে কপি করে মানে আইডিয়া নিয়ে নিতে পারি। কিভাবে? অর্থাৎ এই যে আমরা আইডিয়া নিব অবশ্যই যে ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব থিম, এই যে ব্ল্যাক বার্ড, এটা যে এটা কিন্তু আরেকজনের তৈরিকৃত, এখান থেকে আমরা নিব না, কারণ কি এগুলো স্ট্যান্ডার্ড বেশি। ঠিক আছে? এগুলো ওয়ার্ডপ্রেসের নিজস্ব অফিসিয়াল সাইটগুলো, এগুলোতে স্ট্যান্ডার্ডটা বেশি মেনটেন করা হয়। যে কোনো একটা থিম থেকে আমরা দেখে নেব। মনে করেন 2013, এটাতেই গেলাম। এটাতে গেলে দেখেন এখানে style.css একটা ফাইল আছে। এই যে এটা যদি আপনি ওপেন করেন দেখবেন উপরে কিছু ইনফরমেশন লেখা আছে এই যে, এবং এগুলো কমেন্টসের মধ্যে। তো এগুলো আপনি কপি করতে পারেন এখান থেকে, যদি আপনি লিখতে না লাগে, ভালো না লাগে, কপি করে এইখানে এই যে এইখানে আমরা দিয়ে দিব। তো এত ইনফরমেশন দেবো না, আমি কয়েকটা দেবো। প্রথম হলো থিম নেম। থিম নেমটা কি আমার, অর্থাৎ আমি যে থিমটা তৈরি করতেছি তার নামটা কি? আমরা কি দিছি? লেকচার 14। হ্যাঁ, লেকচার 14 এইভাবে নাম দিয়ে দেবো। তারপর লেখা থিম URI। এটার মানে হলো আপনি যে থিম তৈরি করে সেই থিমের জন্য তার একটা এই অ্যাড্রেসে গেলে ওই থিমটা পাওয়া যায়। ঠিক আছে? ওইটার জন্য একটা অ্যাড্রেস দিতে পারে। তখন আমি আমার নাম দিয়ে দিলাম, এরকম দিলাম। ঠিক আছে? এইরকম দিলাম, মানে এটা কোনো নাই কিন্তু ফেক একটা দিয়ে দিলাম। তারপর অথর অর্থাৎ এই থিমটা কে তৈরি করছে এটা নাম দিয়ে দিলেন একটা এরকম। তারপরে অথর URI, অর্থাৎ অথরের ডিটেলস কোথায় গেলে পাওয়া যাবে, এটার জন্য এখানে আমি এটাও থাকতে পারে, অন্য একটা থাকতে পারে, এটাই দিয়ে দিলাম। ঠিক আছে? এরকম একটা দিয়ে দিলাম। 404 দিলাম। 404 মানে কি? মানে কোনো কিছু নাই, এমনি মানে ফেক, এটার ভিতরে মানে এর নামে কোনো পেজ নাই, কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আর ডেসক্রিপশন, এখানে আমি ডেসক্রিপশন মনে করেন দিয়ে দিলাম কিছু টেস্টিং, এটা লিখলাম। ঠিক আছে? তারপরে ভার্সনও আমি দিয়ে দিলাম মনে করেন 1.1, অর্থাৎ থিমের ভার্সন থাকে। এই থিমটা আপনি প্রথমবার তৈরি করেন, পরের বার আবার একটু আপডেট করে আরেকবার দিলেন, এরকম। লাইসেন্স দিতে পারেন, দিতে পারেন। তো এত কিছু দরকার নেই, এই পর্যন্ত দিয়ে আমি দিই। আরও ইনফরমেশন দিতে পারি, এগুলো দিতে পারি। এই ইনফরমেশনটা দিয়ে সেভ দিলে কি হবে, আমাদের এই যে আমাদের যে থিমটা থাকবে, থিমের ওখানে থিম ডিটেলস থাকে, মানে ক্লিক করলে ওই ইনফরমেশনগুলো আমরা পাবো। আচ্ছা, তাহলে নাম্বার 2-তে গেল এটা। তাহলে কয়টা জিনিস করলাম আমরা দেখেন এখানে। 1 নম্বরে কি করলাম? এটা তো না, কোথায় গেল? 1 নম্বরে কি আমাদের থিম কোনটা? এটা। 1 নম্বরে কি করলাম? index.html কে করলাম index.php। আর 2 নম্বরে style.css টা, অর্থাৎ এইটার ভিতরে যে স্টাইল, এটা না কিন্তু, এটার ভিতরে আরো CSS থাকতে পারে, ওইগুলো আলাদা, কিন্তু আমার মেইন একটা রোটে একটা style.css নামেই থাকতে হবে। কিন্তু ওইটাকে আমরা ওইটার উপরে কমেন্ট দিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দেবো। এই ইনফরমেশনগুলো আমরা আমাদের থিমে পাবো, ওই থিমের ডিটেলসে পাবো। আচ্ছা, এটা গেল। আর 3 নম্বর হলো আমরা এই যে এখানে একটা ছবি দেখতে পাইতেছি থিমের, এই ছবিটা আমরা screenshot.png এই নামে দিতে হবে। কিভাবে দিব এটা আমরা দেখে নেব। এই যে এখান থেকে এখানে যায়, এই যে আমাদের ব্যাকে একটা থিমের ভিতরে যে এইখানে দেখেন একটা ফাইল আছে screenshot.png, এই ফাইলটা, এটাকে কপি করব। কেন কপি করব? কারণ এটার মধ্যে মাপ টাপ এটি সব কিছু দেওয়া আছে, আমার আর এত কিছু টেনশন করার দরকার না। এটার ভিতরে যায় না, এইখানে এই screenshot.png এই নামেই থাকতে হবে। এটাকে আপনি ওপেন করে
এটার উপরে আপনার ছবিটা দিয়ে দিতে পারেন। আপনার ছবি বলতে আপনার থিমের ছবি, ঠিক আছে? থিমের ছবি আমরা স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ এই যে এটাকে, এটা না আমাদের সাইডটা না, এটা না, এইটাকে একটা স্ক্রিনশট নিব, একটু ছোট করে নিতে পারেন, এই ঠিক আছে? এটাকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটের জন্য এখানে একটা আছে না বাটন, এইটারে ওপেন করে, এইটাকে যে ওপেন করলাম, কই এই ওপেন হচ্ছে, হোক আমি এটা ওপেন হইতে তো বলি। এই যে এইখানে যে একটা যে কোনো একটা কিছু দেখাবে, এই যে এটার দেখানোর জন্য যে কোন এটা থিমের ওভারভিউটা কেমন, এটা দেখানোর জন্য। তো এটা ওপেন করলাম, হ্যাঁ ওপেন করলাম। এটা কিন্তু এই যে এটা কিন্তু তাদের থিম, এটা আমরা রাখবো না, আমরা রাখবো আমাদের যে স্ক্রিনশট, তাই না? ভাই দাঁড়ান, একটু সমস্যা হচ্ছে এখন। এখানে আমাদের পেস্ট দিছি না, প্রিন্ট স্ক্রিন দিছি না, প্রিন্ট স্ক্রিন তো আচ্ছা আরেকবার কি এইটা না, এই যে প্রিন্ট স্ক্রিন কোথায়, এই প্রিন্ট স্ক্রিন দিলাম, দেওয়ার পরে এখানে যা পেস্ট। আচ্ছা পেন্টে দিলেও হয়, এখানে দিলেও হয়, প্রিন্ট স্ক্রিনে হয় না, না প্রিন্ট স্ক্রিনে, যে প্রিন্ট স্ক্রিনের এইটা কই বাটনটা, এইটা এইটা, হ্যাঁ নিয়ে এখন এখানে আছে পেস্ট। এখন নতুন একটা দিলে, আচ্ছা এটার জন্য আমাদের আরেকটা আছে তো, প্রিন্ট স্ক্রিন নেওয়ার জন্য। আচ্ছা দাঁড়ান, স্ক্রিন রেকর্ডার না, এইখানে স্নিপেট একটা আছে, এটাকে হ্যাঁ স্নিপিং, এটা দিয়ে ভালো হয়, স্নিপিং টুল দিয়ে আসে না কেন, এই যে এটাকে যতটুকু আমি নিতে চাই, এই যে হয়ে গেছে, তাই না? এটাকে এখন সেভ দিলাম, এটা তো বাই ডিফল্ট সেভ হয়ে গেছে ডেস্কটপে মনে হয়, তারপর দিয়ে নেই যদি, এটা কি নাম কি, capture.png না, এটাকে এখন এখানে ওপেন করবো। তো এইভাবে হচ্ছিল না কি, এইভাবে করবো, কি নাম দিয়েছিলাম, এই যে এটাকে কপি করে এখন এখানে পেস্ট করে দেবো, এই যে হ্যাঁ নিচেরটা তো রাখবো না, এই যে নিচেরটা তো আর থাকবে না, এই যে এই তো লেয়ার বাই লেয়ার, তাই না? এই হয়ে গেল না? এটাকে সেভ দিব, ফাইল সেভ এস, অথবা সেভ ফর ওয়েব দিলে ভালো হয় সবথেকে, কারণ এগুলো ফাইলগুলো যত ছোট সাইজ। সেভ ফর ওয়েব দিয়ে এখানে কি দিতে হবে বলেন তো, পিএনজি দিতে হবে অবশ্যই, তাছাড়া কিন্তু হবে না। ওখানে যে ফরম্যাট আছে ওইটা, এটা কোথায় আছে, সিতে জ্যাম্পের ভিতরে আমরা এখানে দিতে পারতাম, সাইট টু, তারপর হইলো কন্টেন্ট, তারপর হলো থিমস, তারপর হলো এইটার ভিতরে এইটা এই নামে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল। তো এই যে থিমের যে ডিজাইনটা, এটা আমরা কোথায় দিলাম, থিমের ডিজাইনটা আমরা কোথায় দিলাম, আমরা দিলাম এই যে এখানে, ঠিক আছে না? এটা কেন দিলাম, কারণ হলো আমাদের যে এখানে যে ছবিটা, এই ছবিটার জন্য, ছবিটা আমাদের এই ছবিটা দেখা যাবে, হয়ে গেল। তো এতটুকু যদি করলাম, করে এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন এখানে যদি রিফ্রেশ দিই, দেখবেন এখানে একটা থিম চলে আসছে, এই যে, এবং থিমের নাম কি, লেকচার 4, এবং এখানে কিন্তু এই থিম, ঠিক আছে? কিন্তু এখানে যদি এখন আমি এটা অ্যাক্টিভ করি, এখন তো আমার এই থিমের ডিজাইন আছে, তাই না? এখানে এই থিমের ডিজাইন আছে না, কারণ এইটা অ্যাক্টিভ করলে এইটার ডিজাইন হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এটাই তো যাচ্ছে, আমরা এটা চাচ্ছি না, আমি যদি ফ্রেজ দিই, কিন্তু এই যে এখানে ডিজাইন আছে, কিন্তু কি হয়েছে দেখেন, সিএসএস পায় নাই, লিঙ্ক পায় নাই, এই সাইট আসছে ঠিকই, কিন্তু লিঙ্কগুলো পায় নাই, ঠিক আছে? এই যে এখানে আবার একটা ভুলও আছে আমাদের সাইটে, দেখি লাস্টে জানি কি একটা ভুল আছে, এই যে এইটা ভুল আছে, এটা আমরা পরে কেটে দেবো, এখান থেকে কাটলে কিন্তু এখন হবে না, কারণ ওখানে দিয়ে
এখন এই যে এটা তো আমরা পাইছি তাই না, এখন কি পাই নাই আমাদের সিএসএস এর লিঙ্ক পাই নাই, ইমেজ পাই নাই, তারপরে স্লাইড শো পাই নাই, ডিজাইন পাই নাই। তো এই ডিজাইনগুলো পাওয়ার জন্য আমাদেরকে ওই ভিতরে কোড মানে লিঙ্কগুলো পাওয়া দিতে হবে। ও এখন ওখানে তো আমরা ডাইরেক্ট একদম লোকাল হোস্ট থেকে পাওয়া দিয়েছিলাম, ডেস্কটপ থেকে পাওয়া ছিল, কিন্তু এখন তো আর ডেস্কটপ নাই, সার্ভার থেকে পাচ্ছি তাই না। এখন ওই সার্ভারের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো ওটা কীভাবে দেবো একটু দেখি। তো আমাদের এখন এই থিমে আমাদের চলে আসলাম, কিন্তু চলে আসার পরে এখন আমরা এটা বলে দিতেছি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ সব দেখাবো। হ্যাঁ হ্যাঁ আমরা এখানে দুইটা কাজ কিছুই কিন্তু করে নেই। দেখেন প্রথমে আমরা ওই টোটাল প্রজেক্টটা দেখেন, টোটাল প্রজেক্টটা আমরা ডেস্কটপে তো আমাদের আছে। দেখেন আমরা কি করছি, এইটা এখানে আছে, এটাকে কপি করছি, এই প্রজেক্টটা কপি করছি। কপি করে আমরা htdocs-এ গেছি। এই যে htdocs-এ যায় আমাদের এখন এটা তো কপি করার জন্য একটা ওয়ার্ডপ্রেস লাগবে। তো ওয়ার্ডপ্রেস আমাদের আগেরই একটা আছে, এই জন্য এটার ভিতরে গেছি, যাই এটার ভিতরে করবো আমরা WP কন্টেন্ট। এখানে যাই আমরা থিমের ভিতরে পেস্ট করছি। তাহলে থিম হয়ে গেলো, আগে ছিল 4টা, এখন হয়ে গেলো 5টা। এখন এই যেটার ভিতরে কাজ করবো এইটার ভিতরে আসলে আমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? বা প্রথমে index.html থাকে, প্রথমে আমরা এটাকে করে নেবো index.php। তারপরে কি করব, এখানে স্টাইল শিট বাই ডিফল্ট নাই আমাদের, আমরা স্টাইল শিটটা ভিতরে ছিল ওইটাকে এনে নিছি, এখানে এনে নিছি। অথবা এটারে আনলেও সমস্যা আছে। কি সমস্যা আছে বলেন তো? কারণ এটার যে সিএসএস এর যে লিঙ্ক তো চেঞ্জ হয়ে যাবে তখন, তাই না? হ্যাঁ হ্যাঁ এই স্টেপ কিন্তু পাবে না তখন আমার। হ্যাঁ এর জন্য আমার এইটা কিন্তু চেঞ্জ করে দিই, এর জন্য পাচ্ছে না, এটা এমনিই পাবে না। কারণ কি, কারণ আপনার লোকালে ডেস্কটপে এটা করা ছিল, ওয়ার্ড লিঙ্ক আর সার্ভারের লিঙ্ক কখনো মিলবে না, এর জন্য এটা এমনিও পাবে না। কিন্তু এখন তার আরো পাইতো না, এক হলেও পাইতো না। কেন পাইতো না? কারণ আমার লিঙ্কই আলাদা। কারণ আমি তখন লিঙ্ক ছিলাম css/ আমার style.css, আর এখনো আছে আমার কি ডাইরেক্ট style.css। এটা কখনোই পাইতো না। আর এটার ভিতর সরাসরি থাকলেও পাইতো না। কেন পাইতো না? কারণ এই সার্ভারের লিঙ্ক আর হলো লোকালের লিঙ্ক এটা কখনোই মিলবে না। ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা লিঙ্ক করে দিতে হবে। তো এইটার মধ্যে style.css একটা আমাদের এখানে রাখতে হবে, যদি না থাকে একটা বানাই নিতে হবে। কেন বানাই নিতে হবে? কারণ হলো এখানে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, এই যে এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্য। এটা দিলে কি হবে, এই যে এখানে আপনি ডিটেলসে গেলে এই যে পাবেন, না দিলে পাবেন না। হ্যাঁ তখন না পাইলে তো এটা থিম হিসেবে পরিপূর্ণতা পাইলো না, ঠিক আছে? কারণ এটা থিমের নাম কি, এই যে এখানে যদি নামই আপনি না দেন তাহলে পাবে কোথায়? থিমে কি নামে পাবে? এই ছবি না দিলে বুঝবে কিভাবে এটা কোন থিম? হ্যাঁ এগুলো দিতে হয়, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে এটা দেওয়া থাকে। দেওয়ার পরে এখন যদি আমরা এখানে রান করি তাহলে পাবে না। কি পাবে না? সিএসএস পাবে না। এটা কি আমাদের এটা অ্যাক্টিভ করা আছে, এটাকে অ্যাক্টিভ করি এখন। হ্যাঁ আমাদেরটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এখন যদি আমরা রিফ্রেশ দিই, এখানে এটা কোথায় ঢুকছি, এটা অ্যাডমিন প্যানেল এখানে। হ্যাঁ এখানে যদি আমরা এই যে দেখেন লিঙ্ক পাই নাই। কেন পাই নাই? কারণ সিএসএস পাই নাই, জাভাস্ক্রিপ্ট পাই নাই, ইমেজ পাই নাই, কোনো কিছু পাই নাই, এর জন্য এগুলো আসতেছে না। তো এখন আমাদের এগুলো লিঙ্কগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ এগুলা লিঙ্ক কারেকশন করে দিতে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো দিয়ে দিতে হবে। এটা হলো style.css। তো আমরা স্ক্রিনশটটা মিস হয়ে গেছে, স্ক্রিনশট তো আছে, কিভাবে নিলাম স্ক্রিনশটটা এটা একটু রিপিট করতে হবে। হ্যাঁ ওটা ভিডিও আছে, আমি আচ্ছা একটু বলে দিই। এই 14 ভিতরে এই যে screenshot.png, এখানে screenshot.png এই লেখাই লিখতে হবে। এখানে যদি আপনি লেখেন screenshot.jpg তাহলে হবে না, আবার screenshot.jpg তাও হবে না, png তাও হবে না। এই স্ক্রিনশট যেই বানানে, যেই স্পেলিং এ যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবেই লিখতে হবে। লিখে এইখানে এটা আপনি যে কোনোভাবে এডিট করতে পারেন, ফটোশপ দিয়ে করতে পারেন, পেইন্ট দিয়ে করতে পারেন, যে কোনোভাবে এটাকে ওপেন করে এই ফাইলটা পাবেন কোথায়? এই ফাইলটা অন্য থিমে দেখবেন দেওয়া আছে। হ্যাঁ ল্যাপটপ দিয়ে কি করবেন? 7 যদি ইউজ করেন স্নিপিং টুল আছে এখানে, ঠিক আছে? এটা সব জায়গায় আছে। আচ্ছা সব জায়গায়, হ্যাঁ 7-এ আছে। হ্যাঁ 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 তো এখানে স্ক্রিন এটা দেওয়ার পরে এটাকে ওপেন করে আপনার যে ইমেজটা, ওই ইমেজটা এই ফাইলের মধ্যে বসাই দিবেন। এটাকে ফটোশপ দিয়ে করছি আমি। আপনি ইচ্ছা করলে ফটোশপ না থাকলে আপনি পিসিতে আপনি পেইন্ট দিয়ে করবেন, সমস্যা নাই। যে কোনো ভাবেই হোক এখানে একটা ইমেজ বসাই দিবেন, অথবা এখানে ইমেজ দরকার না, আপনি যদি এখানে একটা টেক্সটও লিখে দেন তাও সমস্যা নাই। মানে ইমেজ আপনি বসাইতে পারতেছেন না, মনে করেন আমি একটু দেখাই।
এইখানে তো লেয়ার তো এটা আমার, এখানে আমি একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে এই যে লাল দিলাম। আমি এখানে ইমেজ বসাইতে পারতেছি না, এখানে আমি টেক্সট লিখে দেবো। এটা কালার দিয়ে দিই সাদা, এই যে এটা লেখার কালারটা দিয়ে দিই সাদা। এই যে এইটা এখানে লিখবো কি আমার এটা থিম না, কি নাম, লেকচার 14। বাস এটারে আমি একটু বড়, আচ্ছা থাক সমস্যা নাই, এগুলো কোনো বিষয়। এই এখন আমি এটাকে সেভ দিলাম, সেভ পিএনজি হিসেবে দিতে হবে। হ্যাঁ এই যে এটা ওই যে জায়গায় আছে ওই জায়গায় এটাই এই নামেই। এখন আমি এখানে রিফ্রেশ দিলে এই ছবিটাই পাবো। হ্যাঁ এই যে এখানে যদি আপনি যান, এখানে যদি রিফ্রেশ দেন দেখবেন লালের উপরে সাদা দিয়ে একটা লেখা একটা ছবি আসছে আপনার থিমের উপরে। এই যে এইটা এখন আছে না, এই যে এটা আসছে, এইটাই আর কি। ওইখানে যা দেবেন এখানে তাই আসবে, মোট কথা হলো এটাই। ওই স্ক্রিনশটটা কেন দিচ্ছি, আপনার থিমটা দেখে যাতে বুঝতে পারেন ডিজাইনটা কেমন। এই যে এইটাতে যেমন দেওয়া আছে, এগুলোতে যেমন দেওয়া আছে, স্ক্রিনশটগুলো দেওয়া থাকে। দেওয়ার পরে এটাকে অ্যাক্টিভ করবেন, এটাতে অ্যাক্টিভ করা আছে তাই না, ওই অ্যাক্টিভ করা আছে। কারণ এখানে রিফ্রেশ দিলে দেখবেন কোনো কিছু পাইতেছে না। কেন পাইতেছে না, কারণ আমার যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা আমার ওয়ার্ডপ্রেসের লিঙ্ক দিতে হবে। তো ওয়ার্ডপ্রেসের লিঙ্ক দেওয়ার জন্য আমরা এটা ওপেন করি, স্টাইল ডট এই যে ইন্ডেক্স ডট এটাকে এখানে এখানে প্রথমে আমার সিএসএস এর লিঙ্কটা দিতে হবে তাই না। সিএসএস এর লিঙ্ক কোনটা, এইটা, এই যে এখানে এখানে সিএসএস এর লিঙ্ক দেওয়ার জন্য, এটা তো সিএসএস ডাইরেক্ট তাই না, তাহলে এইটা আমার দরকারই নেই। এখানে এখানে লিঙ্কগুলো পিএসপি দিয়ে দিতে হয়, পিএসপি এই যে পিএসপি দিয়ে এখানে ব্লগ ইনফো ঠিক আছে, এখানে দিয়ে এইটা এইভাবে। এটা হলো পিএসপির কোড, পিএসপি শুরু পিএসপি শেষ। কারণ আমরা জানি ওয়ার্ডপ্রেস টোটালি একটা পিএসপি দিয়ে তৈরি করা, পিএসপি মাইস্কুয়েল টোটাল ডাইনামিক একটা সাইট। এখন যা কিছু ডাইনামিক করতে চাবো সব কিছু পিএসপি দিয়ে এখন করতে পারবো কোডিং এর মাধ্যমে। এখানে এটার ভিতরে আমরা লিঙ্কটা দিয়ে দিতে হবে, স্টাইল শিট আন্ডারস্কোর ইউআরএল এই লিঙ্কটা দিতে হয় ঠিক আছে। দেওয়ার পরে আপনি রিফ্রেশ দেন, এটা দিলাম, দেওয়ার পরে এখন রিফ্রেশ দিয়ে দেখেন এই লিঙ্কটা পাইছে কিনা। এই দেখেন সিএসএস আমার পেয়ে গেল। এতক্ষণ পাইছিল না কেন, কারণ আমার লিঙ্কটা দেওয়া ছিল না। এটা হলো আমার, হ্যাঁ এই যে এটা এইটুকু হলো আমার ওয়ার্ডপ্রেসের জন্য, এইটুকু পিএসপি দিয়ে লিঙ্ক করা, এই আপনার পিএসপি দিয়ে লিঙ্ক করা। এখন আমাদের দ্বিতীয় কি পাই নাই দেখেন তো, এই সবগুলা আমার লিঙ্কগুলা সব ওয়ার্ডপ্রেসের লিঙ্ক দিতে হবে। এখন সার্ভারে এই যে কোয়েরি পায় নাই, ইমেজ পায় নাই, এগুলো পায় নাই, তো এগুলো দেওয়ার জন্য ওই ওয়ার্ডপ্রেসের লিঙ্ক দিতে হবে। এই সিএসএস এর জন্য হলো এই লিঙ্কটা, মানে এই লিঙ্কটা কেন, এই লিঙ্কটা হলো কিসের জন্য আমি দেখাই দিই। এইটা এই ফাইলটা পাওয়ার জন্য, কিন্তু এইটার ভিতরে যে ফাইল থাকবে ওগুলো পাওয়ার জন্য আরেকটা লিঙ্ক, আরেকটা কমান্ডার এইখানে দিতে হবে। পিএসপি শুরু পিএসপি শেষ ঠিক আছে, এখানে এই লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে হবে। এখানে কি লিখতে হবে, ইকো হলো আউটপুট দেখানোর জন্য ঠিক আছে। তারপরে গেট আন্ডারস্কোর টেমপ্লেট আন্ডারস্কোর গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই ঠিক আছে। এটার ভিতরে আপনার এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই এই লিঙ্কটা দিলে কি হবে, এই লিঙ্কটা পাবে। তো এই লিঙ্কগুলা সব জায়গায় আপনি দিয়ে দিবেন, যত জায়গায় আছে, মানে যত জায়গায় লিঙ্ক আছে, জেএসএস বলেন ইমেজ বলেন, যত লিঙ্ক আছে সব জায়গায় লিঙ্কটা দিতে হবে এই জায়গায়। তো এই পিএসপি ফাংশনের জন্য আমার কাছে একটা ফাইল করা আছে, মানে ওয়ার্ডপ্রেসের যত ফাংশন আছে সমস্ত ফাংশন ওটার মধ্যে লেখা আছে। আমার মেইল খোলা ছিল না এখানে, যে আমি এটা একটু নামে নিই, ডাউনলোড করে নিলাম। হ্যাঁ এইখান থেকে আমরা দেখে দেখে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে। সেভ করে এই ফাইলটা আপনাদের দিয়ে দেবো, আপনারা যখন ওয়ার্ডপ্রেসে কোনো কাজ করবেন এগুলো সব নেটে সার্চ দিলে পাওয়া যায়। কোথায় আপনি যদি বলেন এই যে এখানে যায় গুগলে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস
স্টাইল শিট লিঙ্ক লিখলে সার্চ দিলে এসে পড়বে। এগুলো আমার সব এক জায়গায় করা আছে, এই যে এই ফাইলটা, এই যে এখানে আমার এই সমস্ত ওয়ার্ডপ্রেসের জন্য যত ফাংশন আছে, যত কোড আছে, সব জায়গায় একটা ফাইলের মধ্যে করা আছে। এই যে এগুলো সব কিছু লেখা আছে, ঠিক আছে? তো এখান থেকে কপি করে করে আমরা কাজ করতে পারবো। আচ্ছা দেখেন, এই যে এখানে আমার এই যে ব্লগ ইনফো, এগুলো কিসের জন্য? এগুলো হলো টাইটেলের জন্য। এটা হলো আমার হোম ব্লগের জন্য। এখন আমার এটা দরকার নাই, কারণ এটা হলো আমার গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই। এটা হলো কিসের জন্য? আমার অন্য অন্য যত লিঙ্ক আছে তার জন্য এইটুকু আমার কপি। তো এইটুকু আমরা লিখছি গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, তাই না? তো এটা লিখে দিচ্ছি, কোথায় লিখে দিচ্ছি? এই যে এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, ঠিক আছে না? এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই হবে, হ্যাঁ, এই যে ইউআরআই, ঠিক আছে? ওকে, আমরা তো আই লিখছি, হ্যাঁ ইউআরআই, ঠিক আছে। এটা লিখে এইটাকে এই যে কপি করবো এই পর্যন্ত, ঠিক আছে? কপি করে প্রত্যেকটা যত জায়গায় লিঙ্ক আছে সব জায়গায় দিয়ে দেবো। এই যে যত জায়গায় লিঙ্ক আছে আমাদের মনে করবো, এই যে ইমেজের জায়গায় এটা ইমেজটা লিঙ্ক আসছে না, মানে লিঙ্ক যত আছে নর্মাল লিঙ্ক পাবে না। এখানে ওই সার্ভারের জন্য এই কোডটুক দিয়ে লিঙ্ক দিতে হবে, এটাকে ডাইনামিক করার জন্য। ওয়ার্ডপ্রেস কারণ কি? কারণ ওয়ার্ডপ্রেস পিএসপি দ্বারা তৈরি, আর এটা হলো এইচটিএমএল দ্বারা তৈরি। এইচটিএমএল আর পিএসপির মধ্যে পার্থক্যটা হলো এইটাই। এই আরো দেখেন কোন লিঙ্ক আছে কিনা, আর নাই, তাই না? এখন এইটা দরকার নেই, এটা বেশি আসছে, ঠিক আছে? দেওয়ার পরে এখন যদি আপনি এখানে রিফ্রেশ দেন, দেখবেন সমস্ত লিঙ্কগুলো পেয়ে গেছে। এই যে ইমেজের লিঙ্কটা পাইছে, এই যে এই ইমেজের লিঙ্কটা পাইছে, আর এখানেও পাইছে। এই যে না, ইমেজটা পাই নাই, শুধু আমাদের কোথাও কোনো এক জায়গায় লিঙ্ক বাকি আছে, দেখেন দেখেন এইটা পাইছে, এটা তো দিছি, তাই না? এটাই দিছি, এটাই দিছি, তাই না? এটা হলো আমাদের স্ক্রিপ্টিং, হ্যাঁ, এটা তো স্ক্রিপ্টিং এ তো লিঙ্ক নাই, আমাদের যেখানে লিঙ্ক আছে সেখানে দিতে হবে। তারপর আসেন এইখানে আসে র্যাপার পাইছে, হেডারের কোনো লিঙ্ক নাই, তাই না? হেডারের লিঙ্ক আছে, হেডারের মধ্যে শুধু আমাদের ইয়ের লিঙ্কটা আছে, ইমেজেসের ভিতরে পিএনজি, এটা তো পাইছেই, পাইছে না? এই যে কোথায় দেখলাম, এটা না তো, এই যে এটা পাইছে, তাই না? তারপর আসেন নিচে, এটা হলো মেনুতে কোনো লিঙ্ক নাই। এই যে এখানে দেখেন ইমেজের জন্য যে লিঙ্কটা, ইমেজের লিঙ্ক তো দেয়নি, দিছি? এখানে লিঙ্ক দিতে, হ্যাঁ, তিনটাই দিতে হবে, না দিলে তো এই ইমেজগুলো পাবে না। এই ইমেজগুলো না পাইলে তো আমি স্লাইড শো কিতে দেখাবো। এখন আসেন এখানে রিফ্রেশ দেন, দেখবেন ইমেজগুলো পাওয়া যাওয়ার কথা, এই যে পেয়ে গেছে। একটা পাইছে ইমেজ, আর পায় নাই, কথা বুঝছেন? একটা ইমেজ পাইছে, একটা আসছে, একটা মনে হয় সেভ দেন ইমেজ, একটাতে সেভ দিচ্ছে, আর বাকিতে একটা ইমেজ পাইছে, বুঝছেন? কিন্তু বাকিগুলো পায় নাই। এখন আসেন সেভ দেন, এখন সবগুলো পাইছে। এই যে দেখেন, এই যে টোটাল সাইটটা, এই ডিজাইনটা কিন্তু আমাদের নিজস্ব সাইট, কিন্তু এটা কিসের এখন কনভার্ট হইলো? এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দেওয়া হয়েছে। টোটাল সাইটটা কিন্তু ডিজাইন কিন্তু আমি করছি, নিজস্ব ডিজাইন, কিন্তু ওয়ার্ডপ্রেস। কারণ সমস্যা বুঝতে পারতেন, ঠিক আছে? এই দেখেন এখন হইলো। এখন যদি আমি এখানে আসেন, এখন যদি আমি এখানে, হ্যাঁ, রেকর্ডিং করি নি, এগুলো সব তো রেকর্ডিং করছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যদি এখানে আসেন, থিমে আসেন, তাহলে আমাদের থিম পেয়ে গেলাম। ফার্স্ট কাজ আমাদের কিন্তু হয়ে গেল। আমরা অন্য অন্য থিমের বেলায় কি করছি, আগে একটা থিম ইনস্টল করে নিয়েছি, তাহলে আমাদের থিম ইনস্টল শেষ। এই থিমটা আমরা নেটে পাবো না, এটা তো আমাদের নিজস্ব, এর জন্য আমরা এখানে এনে ইনস্টল করলাম। এটা হলো থিম ইনস্টলেশন, শেষ হলো। এখন আসেন ভিতরের কাজগুলো করতে হবে। ভিতরে কি কাজ করতে হবে দেখেন, এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলো কিন্তু আমাদের তারা তো, আমি যে তৈরি করে দিছি, এই মেনু তো আর ইউজার তৈরি করবো না, ইউজার তো অন্য অন্য মেনু তৈরি করতে পারে বা করতে পারে। তো এইগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ফিচারগুলো দিয়ে করবো। কিভাবে দেখেন, আসেন ফার্স্টে আসেন, মেনুতে আসেন। মেনুটা কোথায় পাবো? অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখেন, এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু আছে? নাই। কেন নাই? কারণ আমি মেনুর জন্য যে ফাংশন, ওইটা তো আমার থিমের মধ্যে দেইনি। আছে দেখেন কোথাও, কিন্তু এখন এইদিকে আসেন, আমি আপনাদের মানে আমি একদম বেসিক থেকে বুঝাইতেছি, মানে একদম শুনুন। এই দেখেন, এটা অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে এখানে আসেন, এখানে এসে এটা না অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এখন রিফ্রেশ দিই, এখন দেখেন মেনু আসছে। কিন্তু আমি যখন আমার থিমে যাচ্ছি তখন কিন্তু মেনু হারাই যাচ্ছে। কেন মেনু হারাই যাচ্ছে? কারণ আমার থিমের জন্য মেনুর সাপোর্ট আমি দেইনি। আমার থিমে আমি বলিনি যে মেনু অ্যাড হবে, মেনু দেখাও, মেনু করাও, এর জন্য আমার থিমে মেনু আসে নাই। ঠিক আছে, এখানে দেখেন পোস্টে আসেন, পোস্ট, হ্যাঁ, এই পোস্টে আসে, অল পোস্টে আসেন, নিউ পোস্টে আসেন, দেখবেন অনেক ডিফল্ট যেগুলো, এই যে নিউ পোস্ট এগুলো আসছে।
তারপর এদিকে দেখবেন একটা থাকে ফিচার্ড ইমেজ থাকে, কিন্তু এটা কিন্তু নাই, এটা নাই, কাজে এটা আমার যাবে না। আবার এখানে পোস্ট করলে এই পোস্টটা কোথায় যাবে এখানে কিন্তু আমার আসবে না, পোস্টটার জন্য আমি সেট করিনি। তো এই সব জিনিসগুলো আমার সেট করতে হবে। সেট করার জন্য আমার কি করতে হবে, এখানে একটা নতুন একটা ফাইল বানাইতে হবে। এই যে আমার যে ফাইলটা, এই যে এটা এখানে একটা নিউ ফাইল বানাইতে হবে, নাম দিতে হবে functions.php। এটার নাম দিতে হবে। কেন দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমার থিমের ভিতরে, আমার নিজস্ব যে থিম, এটা আমি কোথায় আমি দেখাই, লিখে নেই functions.php। এই যে বানান যদি ভুল হয় এখানে তাহলে হবে না, এটা দেখে নেবেন কোথা থেকে, আগের যে থিমগুলো আছে, এই যে 2014 এখানে দেখবেন একটা functions.php ফাইল আছে। এই যে এইখানে যে নাম আছে সেই নামেই সেম জিনিস ভাবেই এখানেও একটা তৈরি করতে হবে functions.php। এখানে যদি আমরা এস আছে কিন্তু লাস্টে, আপনি যদি তৈরি করেন function.php তাহলে কিন্তু হবে না, মানে ওইখানে যে হবে। এর জন্য আমরা এই যে প্রিভিয়াস থিমের থেকে আমরা আইডিয়া নিব, আর স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিব ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিমগুলো থাকে এগুলো, কারণ এইটা হয়তো আমার মতো আরেকজন বানাইছে, এখানে ভুল থাকতে পারে, কিন্তু এইগুলোতে কোনো ভুল নাই, কারণ কি এইগুলো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে ওয়ার্ডপ্রেস যে তৈরি করছে সেই এই থিম তৈরি করছে, কারণ এইখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, না ওইখানে তো আপনি সব থিমে তো এক জিনিস না, আপনি যদি এরকম হয় যে